নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের ছাত্র। তো আমরা মোটামুটি এমবিবিএসের ম্যাক্সিমাম কলেজের যেগুলো ইম্পর্টেন্ট কলেজ, প্রাইম কলেজ যেগুলো উপরের দিকে থাকে সেগুলো কাট অফ, আর বিডিএসএ একটা কলেজে কাট অফ দেখে নিয়েছি। বিএইচএমএসে এর আগে আমরা এনআইএইচ ক্যালকাটা কাট অফ দেখেছি, আর এর আগে ভিডিওতে আমরা জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কী এক্সপেক্টেড কাট অফ আছে আর নিট 2023-এ কী কাট অফ গেছিলো সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবার আমাদের টার্গেট হলো নিট 2024-এ বিএইচএমএসে কী এক্সপেক্টেড কাট অফ গেছে সেটা অ্যানালাইসিস করে নেওয়া। কারণ ওয়েস্ট বেঙ্গলে বিএইচএমএসে টোটাল 5টা কলেজ আছে, যার মধ্যে একটা হচ্ছিল সেন্ট্রালের আন্ডারে আর 4টে হচ্ছিল স্টেট গভর্নমেন্টের আন্ডারে। সো এই 4টে কলেজের মধ্যে সবচেয়ে বেশি কাট অফ যেটা গিয়ে থাকে, বা বলতে পারো যে কটা কলেজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ওল্ড প্রাইম ইনস্টিটিউট যদি একটা কথা বলতে হয় তাহলে আমরা এই কলেজটার কথা বলে থাকি। আর চয়েস লিস্ট যখন প্রেফার করা হয় এই কলেজটাকে বিএইচএমএস কলেজগুলোর মধ্যে সবচেয়ে আগে রাখা হয়ে থাকে। আজকে আমরা ডিসকাস করব দি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজের নিট 2023-এ কী কাট অফ গেছিলো, এবছর কী কাট অফ যেতে পারে। আমি এক্সপেক্টেড কাট অফটা মোটামুটি বিগত 4-5 বছরে অ্যানালাইসিস করে বলছি তোমাদের। আগের বছর আমি পুরো কাউন্সেলিংটা যেহেতু করিয়েছিলাম, তো আমার মোটামুটি আইডিয়া আছে যে কারা এই কলেজটা চয়েস করতে পারে আর কীরকম এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। বাট এগেইন এক্সপেক্টেড কাট অফ কিন্তু অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আর সেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি মোটামুটি ধরে চলছি। বাট বাই চান্স যদি কিছু চেঞ্জ সেটা হতেই পারে, এটা যথেষ্ট টেন্টেটিভ। তো বেশি সময় নষ্ট না করে আমরা এখন জেনে নেব দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নিট 2023-এ কী কাট অফ গেছিলো প্রত্যেকটা রাউন্ডে। আপাতত আমরা ডাব্লিউবিএমসিসি ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের নিট 2023-এ যে স্টেট কোটা, যে 85% স্টেট কোটা আছে, তার জন্য প্রত্যেকটা ক্যাটাগরিতে কত কাট অফ গেছিলো সেটা আমরা আজকে ভিডিওতে ডিসকাস করে নেবো। আর লাস্টে জেনে নেবো যে এক্সপেক্টেড কাট অফ কত আছে। তো আসো দেখে নেওয়া যাক। তো দেখে নাও, এটা হলো দি ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটার অ্যাড্রেস হলো 265-266 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, যোগীপাড়া, গড়পুর, মুচিবাজার, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,09,000। এবার আমরা জেনে নেব যে স্টেট কোটায় ফার্স্ট রাউন্ডে কী কাট অফ গেছিলো। এটা যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো, আমি তোমাদের কিন্তু একটা কথা খুব ক্লিয়ারলি বলেছি যে এই কাউন্সিলিং কিন্তু এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের থেকে আলাদা হয়ে থাকে। ওইখানে রাউন্ড যত বাড়ে কাট অফ কমে, এখানে রাউন্ড যত বাড়ে কাট অফ ইনক্রিজ হয়। কারণ যারা প্রথম দিকে বুঝতে পারেনি যে তারা কাউন্সিলিংয়ে বসবে কি বসবে না, যারা শিওর ছিল না তারা আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবেই করবে না, তারা পরের দিকে এখানে আসে বেশি মার্কস নিয়ে। ঠিক এই কারণের জন্য এখানে কিন্তু কাট অফটা পরের রাউন্ডগুলোতে ইনক্রিজ করে। আর ফার্স্ট রাউন্ডে যেহেতু সিটের সংখ্যা প্রচুর আর সেরকম স্টুডেন্টরা থাকে না, স্টুডেন্টদের সংখ্যা কম থাকে, সেই জন্য কাট অফটা তুলনামূলক ফার্স্ট রাউন্ডে কম থাকে। তো এখানে দেখে নিই কী কাট অফ গেছিলো ফার্স্ট রাউন্ডে। জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল কাট অফের 74,777 আর মার্কস হলো 537। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 80,398 আর মার্কস হলো 531। ওবিসি বি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হলো 109925 আর মার্কস হলো 499। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 113992 আর মার্কস হলো 495। এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হলো 232476 আর মার্কস হলো 398। আর এসটি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 751174 আর মার্কস হলো 191। এবার আমরা দেখে নেব যে 2023-এ রাউন্ড 2-তে কী কাট অফ গেছিলো। দেখো বেসিক্যালি কেসটা কী হচ্ছে যে ইডাব্লিউএস ক্যাটাগরি ধরো, ওবিসিবি ক্যাটাগরি ধরো, এসটি ক্যাটাগরি ধরো, এইগুলোতে কী হচ্ছে যখন কিছু স্টুডেন্ট পার্টিসিপেট করে অলরেডি ওইখানে চান্স পেয়ে যাচ্ছে, তারা দেখছে যে না আমরা তো কম মার্কসে পেয়ে গেছি, আমরা এখন সিটটা ছাড়বো না, আমাদের দরকারও নেই, এর পরে কলেজে আমরা পাবো না, আপগ্রেড হলে ভালো, না হলে আমরা এই সিটটা মোট কথা ছাড়ছি না। এই জন্য কী হয় যে এই টাইমে দেখা যায় যে ম্যাক্সিমাম সিট কিন্তু ফিল আপ হয়ে থাকে রাউন্ড 2 রাউন্ড 3 ক্ষেত্রে, এখানেও তাই তোমরা দেখতে পাবে। জেনারেল ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 66174 আর মার্কস হলো 547। অনেকটা ইনক্রিজ, অনেকটা মাস ইনক্রিজ হয়েছে কিন্তু জেনারেলের কাট অফে। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 74644 আর মার্কস হলো 537। ওবিসি বি ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে কোনো রকম সিট ফাঁকা ছিল না সেকেন্ড রাউন্ডে। এসসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 208739 আর মার্কস হলো 415। আর এসটি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 1152178 আর মার্কস হলো 116। এসটি কাট অফে কিন্তু অনেকটা ডিপ করেছে। এবার জেনে নেবো যে রাউন্ড 3-তে কী কাট অফ গেছিলো। দেখো রাউন্ড 3 কাট অফটা কিন্তু সবসময়ই কম বেশি দুটোই দুরকম হতে পারে, এটা খুব ভ্যারিয়েবল। আমি মোটামুটি বলছি মাত্র কিছু সিটই ফাঁকা ছিল, শুধুমাত্র জেনারেল আর এসসিতে সিট ফাঁকা ছিল, তাও খুব কম সংখ্যায়। জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 79883 আর মার্কস হলো 532।
বাকি কোনো ক্যাটাগরিতে সিট ফাঁকা ছিল না। এসসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক হলো 233,412 আর মার্কস হলো 396। সো তোমরা মোটামুটি দেখলে কি কাট অফ ছিল, সেই রেসপেক্টে আমি ধরে নিচ্ছি যে 2021, 22, 23 এই 3টে বছরের যা কাট অফ ইনক্রিজ হয়েছে, যা কাট অফ থেকেছে, সেই রেসপেক্টে কতটা এবার হতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করছি। মোটামুটি জেনারেলে কাট অফটা মোটামুটি ধরে রাখো যে 540 থেকে 45-এর মধ্যে থাকবে। যদি কোশ্চেন ডিফিকাল্টি একরকম থাকে এবার স্টুডেন্টদের সংখ্যা এটা বৃদ্ধি পেয়েছে, তো কাট অফটা হালকা বৃদ্ধি হওয়ার প্রবলিটি আছে। বাট আইসের ক্ষেত্রে অনেকেই নেগেটিভিটি আছে, তো অনেকেই এখানে আসতে চায় না, তো সেই সব কিছু মাথায় রেখে এই কাট অফটা বলছি। ওবিসি এ ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ ধরে নাও 535 to 540-এর মধ্যে। ওবিসি বি ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ হলো 500 to 510-এর মধ্যে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ হলো 495 to 505-এর মধ্যে। এসসি ক্যাটাগরিতে এক্সপেক্টেড মার্কস হলো 400 to 410। এর মধ্যে মোটামুটি ধরে নাও যে 400 তোমাদের কিন্তু মাথায় রাখো যে এটা বিএইচএমএস এর কাট অফ অবশ্যই, কিন্তু এটা হচ্ছে বিএইচএমএস এর মধ্যে বেস্ট কলেজ স্টেটের আন্ডারে, তো সেই ক্ষেত্রে তোমাদের এই কলেজে কিন্তু একটু বেশি কাট অফ লাগবে। বাকি বিএইচএমএস এর কাট অফ কম থাকে, সেটা আমি পরের ভিডিওতে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। কিন্তু যদি ধরে নাও যে তোমরা ওয়েস্ট বেঙ্গলে বেস্ট বিএইচএমএস কলেজ চাও, এনআইএস বাদ দিয়ে, এনআইএস অবশ্যই বেস্ট, এটাও বেস্ট, এটা নিয়ে কোনো কম্প্যারিজনে আমি যাবো না। কিন্তু যদি তোমরা বেস্ট কলেজ যাও, তোমাদের কিন্তু মোটামুটি এরকম মার্কস লাগবে। আর এসটি ক্যাটাগরি তোমাদের এক্সপেক্টেড মার্কস তোমরা দেখলে যে এসটিতে কোনো সিওইটি নেই। অনেকবার দেখা যায় যে সিট ফিল আপ হয় না অনেক কলেজে, গভর্নমেন্টই বলছি, এসটিতে সিট ফিল আপ হয় না। তো সেক্ষেত্রে এটা একটু ভ্যারিয়েবল আছে। আমি মোটামুটি অ্যাজাম্পশন করছি যে 150 to 175-এর মধ্যে যদি তোমাদের থাকে, তবে তোমরা বিএইচএমএস পেয়ে যাবে ইজিলি। তো আশা করছি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে। এই প্রিপারেশনের মাঝে যাদের মধ্যে হচ্ছে যে একটু আমাদের প্রিপারেশনে ঘাটতি আছে, আমরা হয়তো এমবিবিএস পাবো না, যদি এমবিবিএসের অল্টারনেটিভ হিসাবে আমরা কিছু অ্যাটলিস্ট পাই, বিএমএস, বিএইচএমএস, এগুলো যাতে মোটামুটি আমরা পেতে পারি। এগুলোর মধ্যেও যদি ভালো কলেজ পাই, সেটা কিন্তু যথেষ্ট মূল্য আছে। বিএইচএমএস, বিএএমএস, বিএনওয়াইএস, সিদ্ধা, উনানি, এগুলো কিন্তু তোমরা জানো, আমি মাঝে মাঝে ভিডিও পাবলিশ করে তোমাদেরকে এগুলো জানাই যে এগুলো কিন্তু দিন দিন স্কোপ বাড়ছে। তো এগুলোকে কখনো ছোটো মনে করবে না। অবশ্যই যদি তোমাদের মনে হয় যে না আমাদের মার্কসটা সেরকম আসছে না, আমাদের অ্যাটলিস্ট এরকম একটা মার্কস রাখতে হবে যাতে আমরা এইগুলোতে প্রাইম কলেজ পাই। আর সেই প্রাইম কলেজ বলতে গেলে এই কলেজটা অবশ্যই তোমাদের টার্গেটে ফার্স্ট লিস্টে রাখা উচিত। সো এই ছিল আজকে ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর তোমাদের যদি কোনো রকম কিছু ডিমান্ড থাকে ভিডিওর, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেই বুঝে ভিডিও তোমাদের কাছে বানাবো। আর যদি তোমাদের সেরকম ডিমান্ড না থাকে, আমি বাকি যে বিএইচএমএস কলেজগুলো আছে, বিএনওয়াইএস কলেজ আছে, এই কলেজগুলো মোটামুটি কাট অফ ভিডিও তোমাদেরকে নিট পরীক্ষার আগে অবশ্যই প্রোভাইড করে দেবো। তো ভালো করে ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো। বেস্ট অফ লাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।